Hello guys, welcome to today's class. So আজকে আমরা কি করব? We'll solve a electrical circuit যেটা তোমরা স্ক্রিনে দেখলে with the help of your Kirchhoff rules যেটা আমরা লাস্ট ক্লাসে করছি বা লাস্ট ভিডিওতে যেটা তোমরা দেখছো। ওকে, তো লাস্ট ভিডিওতে কেউ আমার কইছো কি তোমরা সাউন্ডে একটু প্রবলেম হইতেছে। তো ফর particularly for your last video I will suggest কি তুমি হেডফোনস লাগাইয়া ভিডিওটা দেখিও। আর স্ক্রিনের রেজলিউশনে একটু প্রবলেম হয় দেন ইউ ইনক্রিজ ইউর স্ক্রিন রেজলিউশন। ইউটিউবের সেটিং এ থাকে তুমি 480 তে দেখিও দেন ইট উইল বি নাইসার। ওকে, তোমার ক্লিয়ার লাগবে জিনিসটা দেখতে। ফর দিস ভিডিও আমি কিছু পার্টিকুলার মেজার্স নিলাম যেটা দিয়ে তোমার সাউন্ডটা কি থাকবো এই হোপফুলি আমার হিসাবে ক্লিয়ার থাকবো সাউন্ডটা তোমার লাস্ট ভিডিওতে যে প্রবলেমটা হইতে আসলো ওই প্রবলেমটা হইতো না। ওকে, তো লেট আস স্টার্ট টুডেজ ক্লাস। আজকে আমরা কি করবো, উইল সলভ দিস প্রবলেম না উইথ দ্য হেল্প অফ Kirchhoff রুলস। এই কোশ্চেনটা দেখো, এই হলো কোশ্চেন নাম্বার তোমার এনসিআরটি পেজ 117 এর কোশ্চেন, এক্সাম্পল 3.7। ঠিক আছে, ডিটারমাইন দি কারেন্ট ইন ইচ ব্রাঞ্চ অফ দ্য নেটওয়ার্ক শোন ইন ফিগার। এই ফিগারটা প্রত্যেকটা ব্রাঞ্চে তোমার কারেন্ট বাই করতে হয়েছে। ঠিক আছে, এখন সার্কিটটা তুমি যদি এমনি একটু অবজার্ভ করো দেখবা তুমি রেজিস্ট্যান্স গুলো একটু কমপ্লেক্স ভাবে লাগানি আছে না, একটু কমপ্লেক্স ভাবে লাগানি আছে, প্লাস এখানে দুইটা সেলও আছে আমার। এখানে দেখো একটা 10 ভোল্টের সেল আছে, এখানে একটা 5 ভোল্টের সেল আছে। ঠিক আছে, দিস ইজ এ লিটল কমপ্লেক্স সার্কিট। ঠিক আছে, এখন তোমার এখানে বাই করতে কইছে কারেন্ট ইন ইচ ব্রাঞ্চ, রাইট? তো কারেন্ট ইন ইচ ব্রাঞ্চ মানে এখানে ব্রাঞ্চ দিয়ে কি মিন করতেছে এটা, কি এ বি একটা ব্রাঞ্চ, এসি একটা ব্রাঞ্চ, এডি একটা ব্রাঞ্চ, বিসি একটা ব্রাঞ্চ, সিডি একটা ব্রাঞ্চ, আর বিইডি এটা একটা ব্রাঞ্চ। ঠিক আছে, তো দেয়ার আর 6 ব্রাঞ্চেস। তোমার এখানে ছয়টা ব্রাঞ্চে তোমার কি বাই করতে লাগবে, ইউ হ্যাভ টু ফাইন্ড আউট দি কারেন্ট। ঠিক আছে, প্রত্যেকটা ব্রাঞ্চে আলাদা আলাদা কারেন্ট থাকবে বা সেমও হইতে পারে, ইউ হ্যাভ টু ফাইন্ড আউট দি কারেন্ট। ওকে, তো আমরা এটা সলভ করব উইথ দ্য হেল্প অফ Kirchhoff rules। অন্যভাবে সলভ করা যেতে পারে, বাট since we are studying Kirchhoff rules, we'll use Kirchhoff rules only to solve this problem. ওকে, তো আমরা স্টার্ট করি। এই সার্কিটটা আমি আমার বোর্ডে বানায় রাখছি। ওকে, তো give a time, give our time. Okay, this is your solved example 3.7. This is your circuit, right? এখন দেখো, just change the color। ফার্স্ট টাস্ক হইলো তোমার Kirchhoff rule সলভ করি আমরা। প্রথম টাস্ক হয় আমার কি, I should name the currents। কারেন্টের নেমিং করা সার্কিটের মধ্যে, কারেন্টের নেমিং কি I1 I2 এরকম করে আমরা কারেন্টের নেমিংটা করবো। ঠিক আছে, কারেন্টের নেমিং করার লাগে আমরা কি ইউজ করবো, উইল ইউজ ইনডাইরেক্টলি উইল ইউজ জাংশন রুল। দেখবা তুমি we are মানে তুমি পয়েন্টে লাগছে না কি তুমি ইউ আর অ্যাপ্লাইং জাংশন রুল, বাট ইনডাইরেক্টলি উই আর ইউজিং জাংশন রুল। দেখো, তো কারেন্টের নেমিং স্টার্ট করার লাগে, নেমিং যে কি মিন করার বুঝবা, বুঝবা। দেখো, কারেন্টের নেমিং স্টার্ট করার লাগে হোয়াট আই লুক ইনটু মাই সার্কিট। আমি কি করি, আমি তোমার করি, আই লুক ইনটু মাই সার্কিট। সার্কিটের মধ্যে আমি বড় সেলটারে খুঁজি। তুমি কি এখানে দুইটা সেলই আছে, তো দেয়ার ইজ এ 10 ভোল্ট সেল এন্ড দেয়ার ইজ এ 5 ভোল্ট সেল হিয়ার, রাইট? আমি কোনটারে ধরবো, আই ফার্স্ট লুক ইনটু দ্য বিগার সেল, যার পোটেনশিয়াল, যার এরকম একটা সেল যার পোটেনশিয়াল ডিফারেন্স বিটুইন দ্য টার্মিনালস কি বেশি। তুমি কি এটা 10 আছে, এটা এই যে সেলটা, যে এই সেলের এটা হলো প্লাস টার্মিনাল, এটা হলো মাইনাস টার্মিনাল না। এখানে এরকম সিমিলারলি এই সেলটা যে এটা হলো প্লাস টার্মিনাল, এটা হলো মাইনাস টার্মিনাল, রাইট? তো এই যে প্লাস আর মাইনাসের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্সটা কত আমার 10, আর এই যে সেলটা এটার প্লাস আর মাইনাস মানে পজিটিভ আর নেগেটিভ টার্মিনালের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্সটা কত আমার 5 ভোল্টস। ওকে, তখন তো আমি কোনটা সিলেক্ট করবো, আই উইল স্টার্ট ফ্রম 10 ভোল্ট সেল। হ্যাঁ, এটা বড় সেল। ওকে, তুমি ছোট থেকে স্টার্ট করতে পারো, ইট ইজ আপ টু ইউ, বাট আই পার্সোনালি সাজেস্ট কি তুমি বড়টা দিয়ে স্টার্ট করি। হ্যাঁ, তোমার কারেন্টের ডাইরেকশন মোটামুটি সেম থাকে, হ্যাঁ, যেটা তুমি ধরবে। তো let us assume the direction of currents and let us name the currents in the circuits. Okay, তো প্রথম এই 10 ভোল্টে শুরু করলাম আমি। তো ভাবো এখান থেকে একটা কারেন্ট বাইরেছে, সাপোজ দিস কারেন্ট ইজ ইয়োর ভাবো কি দিস কারেন্ট ইজ ইয়োর I1। ঠিক আছে, এখান থেকে যে কারেন্টটা বাইরেছে এটা কতটুকু কারেন্ট হয়েছে আমার I1 কারেন্ট হয়েছে। তখন এই আর I1 কারেন্টটা এখানে এতে যাইব, এ পয়েন্টে যাইব, এখানে একটা জাংশন, সিন্স মাই পয়েন্ট এ ইজ এ জাংশন, জাংশন মানে দেখো
এতে গিয়া এ যে পয়েন্ট এটার মধ্যে এন্ট্রি গেট কয়টা আছে মানে এন্ট্রি লাইন কয়টা আছে একটা আর এক্সিট লাইন কয়টা আছে দুইটা আছে তো অবভিয়াসলি দিস ইজ জাংশন জাংশনের মধ্যে কি দেবো কারেন্ট ডিভাইড হইব তো অবভিয়াসলি আমি কি করবো আমি কারেন্ট গুলো ডিভাইড করে দিই যেরকম আমার সুবিধা এরকম ডিভাইড করলাম দেখো সাপোজ এদিকে I1 বাইরে এদিকে গেছে আমার কত I2 কারেন্ট গেছে এদিকে কতটুকু কারেন্ট যাইব I1 থেকে যদি I2 দিকে যাই গিয়া উপরের দিকে জায়গা নিচের দিকে কতটুকু বাকি থাকলো নিচের দিকে তোমার বাকি থাকলো I1 মাইনাস I2 ঠিক আছে ফাইন এরকম টাইপের আমার আইসি হ্যাঁ এখানে যে এই জাংশনটার মধ্যে তুমি এখানে কিন্তু ইনডাইরেক্টলি কি অ্যাপ্লাই করছো ইউ হ্যাভ অ্যাপ্লাইড জাংশন রুল কেমনে তোমার বুঝাই দেবো অ্যাট এটা তোমার লিখতে লাগতো না জাস্ট লিখতে মানে কপি মধ্যে এই জিনিসটা এখন যেটা লিখলাম এটা করতে লাগে না জাস্ট তোমার বুঝাইবার লাগে কইলাম অ্যাট জাংশন এ দেখো অ্যাট জাংশন এ দেখো কারেন্ট এন্টারিং এর জাংশন কত কারেন্ট এন্টারিং এর জাংশন কিটা I1 ঠিক আছে and current this is what this is your current entering the junction this is your current entering the junction na sorry entering should write it correctly okay so current I1 টা কিটা হলো it is a current entering okay and current leaving টা কিটা হইব leaving current leave junction রে কোন কোন কারেন্ট করে I2 আর I1 minus I2 না তো current leaving এর junction কত হইব আমার I1 sorry I2 plus of I1 minus I2 এটা কিটা আমার current leaving right current leaving রাইট ওকে তখন দেখো এটা তুমি সলভ করে করো দিস I2 will cancel out থাকবো কি আমার I1 ই থাকবো না দিস I2 will cancel out থাকবো কি আমার I1 তো অবভিয়াসলি আমার কারেন্ট এন্টারিং এর জাংশন ইজ ইকুয়াল টু ইওর কারেন্ট লিভিং এর ঠিক আছে ইনডাইরেক্টলি তুমি কি অ্যাপ্লাই করছো ইউ হ্যাভ অ্যাপ্লাইড জাংশন রুল ঠিক আছে এটা আমি বারবার কইতাম না এরকম করে আমরা নেমিং করে যাই হ্যাঁ ওকে উপরের দিকে আও এই পার্টটা হয়ে গেল উপরে দিয়ে ভাবো এদিকে I2 কারেন্ট যা যাইবো এখানে বি তে দেখো বি পয়েন্টে যে সময় আইবো আমার কারেন্ট I2 টা I2 টা যে সময় বি পয়েন্টে আইবো বি পয়েন্টে আওয়ার পরে দেখো বি এর মধ্যে দেখো देयर इज ওয়ান এন্ট্রি লাইন এন্ড টু এক্সিট লাইন দুটো এক্সিট লাইন আছে অবভিয়াসলি আছে देयर আর টু এক্সিট লাইনস এখানে কি দেখো अगेन মাই কারেন্ট উইল গেট ডিভাইডেড কারেন্ট আবার ডিভাইড হইব কি হইব I2 রে এখানে আওয়ার পরে এদিকে কি আইবো সাপোজ এদিকে আমার আই গেছে কারেন্ট I3 আইবো I3 আর এদিকে কে থাকবো থাকবো আমার I2 মাইনাস I3 বুঝছো এই I2 টা বি জাংশনে আইলো আওয়ার পরে I3 গেল গে এদিকে বাকি কে থাকলো I2 মাইনাস I3 ঠিক আছে এদিকে আইলে এখন নিচের দিকে কতটুকু যাই আমি সেম ভাবে যাই পাই এদিকে এ থেকে বি গেছে এখন নিচের দিকে ভাবুন কই যাইমু এ থেকে ডি যাইমু ঠিক আছে এ থেকে ডি পর্যন্ত সেম কারেন্টে আইবো কোন কারেন্টে আইবো আমার I1 মাইনাস I2 আইলো আওয়ার পরে কি হইব দেখো এইটারে করার লাগে দেখো এই যে ব্রাঞ্চটা এই যে বিইডি লিখছি আমি বিইডি এখানে দেখো এখানে কোনো জাংশন বিইডি এর মধ্যে কোনো জাংশন দেখা যায়নি তুমি জাংশন তো নাই অবভিয়াসলি এদিকে যদি I3 কারেন্ট থাকে তো এদিকে কতটুকু কারেন্ট থাকবো আমার I3 কারেন্টই থাকবো কি থাকবো আমার I3 কারেন্টই থাকবো না তাহলে এটা তো একটা কোনো জাংশন वगैरह নাই তো অবভিয়াসলি এই যে সেলটার এদিকে যদি I1 I3 কারেন্ট থাকে তো অবভিয়াসলি যে কি থাকবো আমার I3 কারেন্টই থাকবো সিন্স देयर इज নো জাংশন ইন দিস পার্ট ওকে এটা আমি I3 লিখলাম এখানে কারেক্ট ওকে তুমি এটা দেখে ডরাইও না কি এই যে আমি সেল বানাইছি যে এই যে 5 ভোল্টের সেল যে কোশ্চেনে দিছে আমার এখানে দেখো পজিটিভ টার্মিনালে কি তার কারেন্ট আইয়া ঢুকে আর নেগেটিভ থেকে কি তার কারেন্ট বাইরে তো ডোন্ট গেট স্কেয়ার্ড বাই লুকিং এট দিস এরকম কিছু প্রবলেম নাই ঠিক আছে যে এটা যদি আমার যদি ডাইরেকশন যদি আমার কারেন্টের ডাইরেকশন ভুল দেওয়া থাকে তো অবভিয়াসলি আমার আনসারটা কি আইবো উইল কাম আউট অ্যাজ নেগেটিভ ঠিক আছে অটোমেটিক আমার আনসার নেগেটিভ আইব নেগেটিভ আওয়া মানে কিটা তুমি যে যেখানে কারেন্টের ডাইরেকশনটা দিছো ওইটা তোমার কারেক্ট হইছে না তুমি এটাকে উল্টা দিকে দাও ঠিক আছে এটা দেখে আমার অত টেনশন করার দরকার নাই এরকম থাক ওকে এখানে I3 আইলো এদিকে এখন দেখো এদিকে এ থেকে ডি পর্যন্ত কি আইতেছে আমার I1 মাইনাস I2 আইতেছে আর এদিকে ই থেকে ডি পর্যন্ত কি আর আমার I3 আর রাইট এখন এই দুটো এখানে জাংশনে মিলবো মিলিয়া এখানে এরা কারেন্টে যাইবো ঠিক আছে কারেন্টে কতটুকু থাকবো এদিকে আইলো I1 মাইনাস I2 এদিকে আইলো I3 তো মিলিয়া কত হইলো আমার মিলিয়া হইলো আমার I1 মাইনাস I2 প্লাস I বুঝছো মিলিয়ে কতটুকু হইলো এদিকে আইলো I1 মাইনাস I2 এদিকে আইলো I3 তো কত হইলো I1 মাইনাস I2 প্লাস I3
ওকে, I'll just clear this out. Actually একটু বড় বানাইলে লাভ হয়, মানে কি এখানে তোমার একটু ক্লাম্পি লাগে দেখতে। জাস্ট মেক ইট লিটল মোর নাইস। ওকে, এখানে দেখো, এখানে আমার কি আছে, i1 মাইনাস i2 প্লাস i3 টা লিখলি আমি ফার্স্ট, i3। ওকে, আর দিস পার্ট ইজ হোয়াইট, রাইট? তো এটা আমি একটু হোয়াইট করে দিই। ফাইন, দেখতে তোমার ঠিক লাগবে দেখতে, আই গেস। তো দিস উইল বি ইয়োর i। ওকে, এরকম করে হলো। তো এই যে ব্রাঞ্চটা, যে কতটুকু কারেন্ট যার আমার, এই যে ডি থেকে সির মধ্যে কতটুকু কারেন্ট যার আমার i1 মাইনাস i2 প্লাস i3। ওকে, হইলো। তারপরে দেখো, উপরের দিকে দেখো, সি জাংশনটারে দেখো। সি জাংশনটার মধ্যে উপর দিয়ে কতটুকু কারেন্ট আইতেছে, i2 মাইনাস i3। নিচ দিয়ে কতটুকু কারেন্ট যাইতেছে, i1 মাইনাস i2 প্লাস i3। এখন অবভিয়াসলি দিয়ে কতটুকু কারেন্ট থাকবো, প্লাস করে দিই আমি। এই যে সি জাংশনটার মধ্যে দুইটা এন্ট্রি লাইন আছে না, there is two entry line and there is one exit line। তো এক্সিট লাইন দিয়ে কি যাইব, দুইটা এন্ট্রি লাইনের অ্যাড করে যেটা পাইবা ওইটাই যাইব। ঠিক আছে, তো এন্ট্রি লাইনে কতটুকু কারেন্ট যার দেখো, উপরে দিয়ে কতটুকু কারেন্ট আইছে, মানে দেখাই দিই এখানে আমি i2 মাইনাস i3। ঠিক আছে, আর নিচে দিয়ে কতটুকু কারেন্ট আইছে আমার, প্লাস i1 মাইনাস i2 প্লাস i3 এরকম আইছে না। তো এখন দেখো, দিস i3 will cancel out, দিস i2 will cancel out, থাকবো কি আমার i1। তো যে কতটুকু কারেন্ট থাকবো i1, বুঝছো? ঠিক আছে, দেখো এখানে মিলে গেছে না। এই যে 10 ভোল্ট ব্যাটারি যে আছে, এদিকে i1 কারেন্ট বাইরেছে, i1 কারেন্ট এখানে ঢুকছে, লাস্টে মিলে গেছে। তো মানে কি, আমার কারেন্টের নেমিংটা কি আছে, ইট ইজ কারেক্ট। ওকে, মাই কারেন্ট নেমিং ইজ কারেক্ট। ঠিক আছে, এরকম করে ফার্স্ট স্টেপটা হলো, তুমি যে কোনো সার্কিট যদি তোমার কিরচফ রুল দিয়ে সলভ করার ইচ্ছা থাকে, ফার্স্ট ইউ নেম দি সার্কিট, নেম দি কারেন্ট দি সার্কিট, কারেন্ট ইন ইচ এন্ড এভরি ব্রাঞ্চ। তোমার সার্কিটের মধ্যে কারেন্টের প্রত্যেকটা ব্রাঞ্চে তুমি কি করে দিবা, কারেন্টের নেমিংটা করে দিবা সুন্দর করে। হ্যাঁ, ঠিক আছে, তুমি যে সময় নিজের থেকে সলভ করবা, একটু ডিফারেন্ট নেমিং হইতে পারে, কোনো প্রবলেম নাই। আলটিমেটলি জিনিসটা আনসার কি আইব, উই অল উইল রেজাল্ট ইন সেম আনসার। তবে আনসার সেমই আইব যদি আমরা ম্যাথমেটিক্সটা ঠিক করি। ওকে, তো এটা হলো তোমার ফার্স্ট স্টেপ অফ দিস। তো এখানে আমি কি করছি, উই হ্যাভ অ্যাপ্লাইড জাংশন রুল। ঠিক আছে, জাংশন রুলটা আমি অ্যাপ্লাই করছি। ওকে, নেক্সট নেক্সট হলো কি, নেক্সট দেখো, নেক্সট আমরা এখানে কি করবো, আমার দেখো এখানে কোশ্চেনে বাই করতে কি তা কইছে, বাই করতে কইছে ফাইন্ড দি কারেন্ট ইন ইচ এন্ড এভরি ব্রাঞ্চ। প্রত্যেকটা ব্রাঞ্চে কি বাই করতে কইছে, দে হ্যাভ আস্কড মি টু ফাইন্ড আউট দি কারেন্ট বাই করতে কইছে। তো what I'll do is, আমি এই পার্টটা একটু রাব করে দিই, একটু আমার স্পেস খালি হইব। ওকে, এই কোশ্চেনটা অনেক বড় হইব। হ্যাঁ, তো যতটুকু পসিবল হয় আমরা ডায়াগ্রামের সামনে সামনে থাকার চেষ্টা করব। ওকে, that part was not very important, এটা তোমার জাস্ট বুঝে পেলে লিখছি। তখন দেখো আমি কি কি বাই করতাম, আমি I want to find out AB না, AB আমার লাগবো। AB এর মধ্যে কতটুকু কারেন্ট আছে আমার, AB এর মধ্যে আমার কারেন্ট আছে I2। I need to find I2 এর ভ্যালু কত বাই করতে লাগবে। সেকেন্ড কি বাই করতে, ফার্স্ট আমি রেডি করতেছি আমার কি কি বাই করতে লাগবে। সেকেন্ড হলো AC, I have to find out AC। AC এর মধ্যে কতটুকু কারেন্ট আছে আমার, AC না, আমি CA লিখি, ক্লিয়ার কারেন্টের C থেকে A এর দিকে যায়, নট A to C। ঠিক আছে, তুমি লিখতে পারো, বাট ইট ইজ মোর প্রপার ওয়ে অফ রাইটিং কারেন্ট। CA লিখি, তো CA C থেকে A দিয়ে কারেন্ট যায় না, তো আই উইল রাইট কতটুকু কারেন্ট যার I1 বাই করতে লাগবো আমার। নেক্সট হইলো কি আমার, নেক্সট হইলো ইয়োর AD এর মধ্যে কতটুকু কারেন্ট যার আমার, I1 মাইনাস I2। ঠিক আছে, মানে আমার I1 আর I2 বাই করে নিলে এই ADটা অটোমেটিক বাইরে যাব, এদিকে AD ইজ ইয়োর I1 মাইনাস I2। নেক্সট ইজ ইয়োর BC, BCটা কি, BC এর মধ্যে কতটুকু কারেন্ট যার আমার, I2 minus I3। I have to find out I3 to get I2 minus I3। আর BC, then it is your DC। DC এর মধ্যে কতটুকু কারেন্ট যার, DC এর মধ্যে কারেন্ট যার I1 minus I2 plus I3। ঠিক আছে, ততটুকু কারেন্ট যার, you have to find out this। আর লাস্ট হলো আমার BED না, BED, BED এর মধ্যে কতটুকু কারেন্ট যার আমার, I3 কারেন্ট যার। তো এই 6টা আনসার আমার লাগে। স্টার্টিং এ কইছিলাম আই নিড 6 আনসার্স, এই 6টা আনসার আমার লাগে। আর 6টা আনসারের মধ্যে দেখো
each and every answer is kind of interrelated. তো আমার obviously আমার তিনটা আনসারই লাগে I1, I2 আর I3. আমি যদি I1, I2 আর I3 বাই করলেই then I'll be able to write all these 6 answers. Okay. তো আমি I1, I2 আর I3 বাই করার দিকে আমার ফোকাসটা করি। ওকে, আও নেক্সট হলো আমরা কি করব, ফর ফাইন্ডিং আউট I1, I2 and I3 I'll use Kirchhoff loop রুলটা লাগাইবো। I'll change the color of my pen, color change করি, এখন একটু ডিফারেন্ট কালার করি। এখন আমরা কয়টা লুপ ধরবো, আর লুপ রুল ইউজ করবো। লুপ রুল যদি ভুলে যাও তো কাইন্ডলি একটু বইটা খুলো বা প্রিভিয়াস ভিডিও দেখো, লুপ রুলের আইডিয়াটা ক্লিয়ার করো। ঠিক আছে, লুপ রুলে কি করে, সাম অফ পোটেনশিয়াল ডিফারেন্স অ্যাক্রস ইন এ ক্লোজ লুপ ইন ইলেকট্রিক্যাল সার্কিট ইজ 0। এটা ক্লোজ লুপ যদি থাকে তো এটার মধ্যে সাম অফ পোটেনশিয়াল ডিফারেন্স যদি আমি প্লাস করি, নেট পোটেনশিয়াল ডিফারেন্স কত হইতে লাগে, আমার 0 হইতে লাগে, রাইট। তো ওইটাই আমি এখানে ইউজ করব। এখানে অনেকগুলা লুপ আছে। your ADCA is a loop, ACBA is also a loop, BCDEB is also a loop, তারপরে ABEDA is also a loop, ABCDA is also a loop. There are kind of 5 loops here. Okay, পাঁচটা লুপ আছে। তো পাঁচটা লুপ আমার লাগতো না এখানে। I need only 3 loops, কিন্তু এখানে আমার unknown কয়টা আছে? How many unknowns are there? There are 3 unknowns, right? I1 একটা unknown, I2 একটা unknown, আর I3 একটা unknown, বাকি সব ইন্টাররিলেটেড না। তো I just need 3 loops to solve my question. Okay, so first আমরা easy লুপ ধরবো। আমি কি প্রেফার করি, I always prefer to take smaller loops। এই লুপটা ভিতরে আছে, ছোট লুপ ধরলে কাইন্ড অফ কোয়েশ্চেন যেখানে তুমি স্পিডে করতে গেলে প্রবলেমটা হয় না, কিছু মিস হয় না। ওকে, I personally prefer कि I will take the smaller loops. Okay, so देखो, first I will consider loop की धर्म में I will consider loop A, B, C, A. Okay, देखो loop হইলো। আমি কিরকম করলাম, A থেকে D যাইলাম, D থেকে C যাইলাম, C থেকে E যাইলাম। So I will mark my direction here. আমি এরকম ঘুরতেছি, A থেকে D, D থেকে C, C থেকে A। ওকে, এরকম করে আমি ঘুরলাম। ফাইন। So particularly for this loop I'll draw this loop, আমি সেপারেটলি এখানে ড্র করি, নাকি তোমার সুবিধা হইব আই গেস। তাহলে তোমার এটা ফার্স্ট প্রবলেম, তো একটু প্রবলেম হইব এখানে। কাইন্ড অফ উপরের ফিগারে দেখলে ইট ইজ কনফিউজিং, তোমার লাগে কনফিউজিং হইব। তাই আই ড্র হিয়ার ক্লিয়ারলি ড্র করি। দেখো আমি, এটা হলো এ থেকে এখানে কি আছে, পরীক্ষায় তোমার বানাইতে লাগতো না, আমি বারবার কইলাম কেন কি পরীক্ষায় তুমি একটা সার্কিট বানাইবা, এটা দিয়ে সলভ করবে। আমি তোমার সুবিধার লাগে এখানে বানাই রাখলাম। এখানে একটা সেল আছে আমার, এখানে দেয়ার ইজ রেজিস্ট্যান্স, এখানে দেয়ার ইজ সি, বড় করে বানাইলাম। দেন দেয়ার ইজ ইয়োর কি আমার 4 ওহম রেজিস্ট্যান্স আছে। 4 ওহম রেজিস্ট্যান্সের পরে তোমাইয়া এখানে কি আছে, দেয়ার ইজ অ্যানাদার রেজিস্ট্যান্স না। ফর দিস লুপ অনলি আমি এরকম বড় করে বানাইলাম। ওকে, দিস ইজ ইয়োর ডি। This is your 4 ohm resistance. This is I guess 1 ohm আসলো। This is your 2 ohm and this is your 10 volt. এরকম টাইপের আসলো। দিয়ে কতটুকু কারেন্ট ধরলাম আমি I1। দিয়ে কতটুকু কারেন্ট আসলো I1 minus I2। আর দিয়ে কতটুকু কারেন্ট আসলো, তিনটা প্লাস হয়েছিল না, প্লাস হয়ে কতটুকু আসলো I1 minus I2 plus I3 এরকম আসলো। আর তো বাস এদিকে আমার রাইট, এরকম টাইপের কিছু একটা আসতো না। ওকে, তো এই লুপটারে ধরছি আমরা। এই লুপটারে আমরা কিরকম ঘুরবো, I'll go around like ADCA, right? A থেকে D যাইমু, D থেকে C যাইমু, C থেকে A যাইমু। তো I'm going like this, এরকম ঘুরলাম। ওকে, কারেন্টের ডাইরেকশন দিকে ঘুরলাম। এটা জরুরি না কি তুমি কারেন্টের ডাইরেকশন দেখিয়ে তোমার ঘোরার ডাইরেকশন সিলেক্ট করবে। তুমি এরকমও যাইতে পারতে ACDA। ওকে, ইট ইজ আপ টু ইউ। বাট এখানে আমি কারেন্টের ডাইরেকশন ধরলাম, এরপরে লুপটা আমি কারেন্টের উল্টা দিকে ধরবো। তোমার সব কনসেপ্ট যেন ক্লিয়ার হইতো। ওকে, ফার্স্ট আই স্টার্ট ফ্রম পয়েন্ট এ থেকে শুরু করলাম। তো এ থেকে তুমি স্টার্ট করো, এদিকে তুমি ভাবো তুমি ইউ আর ওয়াকিং অ্যালং দিস, তুমি এরকম ভাবেও কি তুমি এদিকে ইউ আর ওয়াকিং অ্যালং দিস পাথ, এ থেকে ডি যাইবা, ডি থেকে সি যাইবা, সি থেকে এ যাইবা, এরকম তুমি ভাবো তুমি হাঁটতেছো এখানে। তো এখান থেকে যদি তুমি হাঁটা স্টার্ট করো, তো প্রথম এখানে কি পাইবা, ইউ উইল গেট এ 4 ওহম রেজিস্ট্যান্স, রাইট? 4 ওহম রেজিস্ট্যান্স পাইবা।
তুমি যেদিকে হাঁটতেছো তুমি কোন দিকে যেতেছো, এ থেকে ডি যেতেছো না। এইসব কনসেপ্ট লাগে বারবার কইরাম। তোমার যে পুরান ভিডিও, এর আগের ভিডিওটা ক্লিয়ার না থাকে আবার দেখিও। এই যে কনসেপ্ট তখন যেটা আমি কথা কইরাম, হ্যাঁ, রেজিস্ট্যান্সের অ্যাক্রসে পোটেনশিয়াল কোন সময় বাড়বো কোন সময় কমবো, এটা যদি ক্লিয়ার না থাকে এটা দেখে তুমি এই এই দিস ফর দিস মোমেন্ট তখন দেখে তুমি বুঝতে পারবে, তোমার আগের ভিডিওর জিনিসটা ক্লিয়ার থাকতে লাগবে। ওকে, দেখো। তো লেট আস স্টার্ট ফ্রম পয়েন্ট এর থেকে স্টার্ট করলাম। তো কারেন্টটা কোন দিকে যেতেছে, কারেন্ট ইজ গোয়িং ফ্রম এ টু ডি। কারেন্টটা আমি যেটা কারেন্টের ডাইরেকশন দিছি ওইটা যে কারেন্ট কোন দিকে যেতেছে, কারেন্ট ইজ মুভিং ফ্রম এ টু ডি। আমিও কোন দিকে যাইলাম, এই থেকে ডি যাইলাম। তো অবভিয়াসলি আমি রেজিস্ট্যান্সে যদি এই পয়েন্ট থেকে এই পয়েন্টের মধ্যে আই, তো আমার কি হইব, পোটেনশিয়াল কি হইব, কমবো। ঠিক আছে, আই এম মুভিং অ্যালং দি ডাইরেকশন অফ দি কারেন্ট। ঠিক আছে, কারেন্টের দিকে মুভ করলে পোটেনশিয়াল কি হয়, কমে না। তাহলে কারেন্ট অলওয়েজ ফ্লোজ ফ্রম হায়ার পোটেনশিয়াল টু লোয়ার পোটেনশিয়াল না। কারেন্ট কোন কোন দিকে ফ্লো করে, কারেন্ট ফ্লোজ ফ্রম হায়ার পোটেনশিয়াল টু লোয়ার পোটেনশিয়াল। তো অবভিয়াসলি এই পয়েন্টের পোটেনশিয়াল কি থাকবো, হাই থাকবো। এই পয়েন্টের পোটেনশিয়াল কি থাকবো, কম থাকবো। আমি এখান থেকে এখানে এলে পোটেনশিয়াল কি হইব, ড্রপ হইব, দেয়ার উইল বি ড্রপ। ঠিক আছে, আমি যে রাস্তায় যাইলাম ওইদিকে কিতা হওয়ার, আমি এই রেজিস্ট্যান্সের পোটেনশিয়াল কিতা হওয়ার, ড্রপ হওয়ার। তো ড্রপ হওয়ার লাগে আই উইল গিভ হিম মাইনাস। ঠিক আছে, মাইনাস দিবাই। কতটুকু ড্রপ হয়, একটা রেজিস্ট্যান্সের অ্যাক্রসে পোটেনশিয়াল ড্রপ কত হয়, কারেন্ট ইনটু রেজিস্ট্যান্সের ভ্যালু। তো কারেন্ট কত আমার, কারেন্ট ইজ ইওর I1 মাইনাস I2, আর রেজিস্ট্যান্সের ভ্যালু কত, 4। রেজিস্ট্যান্সের ভ্যালু হইল 4, হইল। ঠিক আছে, এই রেজিস্ট্যান্স শেষ। তারপরে এদিকে আও, হাঁটিয়ে আও, এখানে আইলে, এখানে ডি পয়েন্ট পাইলে। আর তো কিছু নাই, এ থেকে ডির মধ্যে হইল। তারপরে কই যাইতাম, আমি ডি থেকে সি যাইতাম, উপরের দিকে যাইতাম। উপরের দিকে যাইলাম, তো এখন দেখো, এখন আমি এখানে এখানে কারে পাইলাম, আরেকটা রেজিস্ট্যান্স পাইলাম না। এখন আমি মুভ করলাম, আমি যেরকম ডি থেকে সি, কারেন্ট কোন দিকে যার, কারেন্ট ইজ অলসো গোয়িং ফ্রম ডি থেকে সি। তো অবভিয়াসলি দিস পয়েন্ট উইল হ্যাভ হায়ার পোটেনশিয়াল, দিস পয়েন্ট উইল হ্যাভ লোয়ার পোটেনশিয়াল। আমি যেদিকে মুভ করলাম, আমি এদিকে মুভ করলাম ডি থেকে সি, তো অবভিয়াসলি আমার ডাইরেকশনে কি দেওয়ার, পোটেনশিয়াল কমেন না নি। এখান থেকে এখানে গেলে পোটেনশিয়াল কমে। তো পোটেনশিয়াল কমা মানে ইট ইজ এ পোটেনশিয়াল ড্রপ কাইন্ড অফ সিনারিও। তো পোটেনশিয়াল ড্রপ হইলে আই উইল গিভ এ মাইনাস। কতটুকু ড্রপ হইব, কারেন্ট এই রেজিস্ট্যান্সে কতটুকু কারেন্ট যার, রেজিস্ট্যান্সে কারেন্ট যার হইল আমার I1 minus I2 plus I3 in brackets into রেজিস্ট্যান্সের ভ্যালু কত আমার 2 হলো। তারপরে তো তুমি হাঁটিয়ে গেলা, এখানে সি পর্যন্ত পৌঁছলে, সি পর্যন্ত গেলে, আর তো কিছু নাই ডি সির মধ্যে। তারপরে আও, তারপরে সি থেকে কই যেতে, এ যাইতে। সি থেকে এ যাওয়ার রাস্তার মধ্যে তোমার কাছে দুইটা জিনিস আছে, একটা 1 ওহম রেজিস্ট্যান্স আছে, একটা ব্যাটারি আছে, আর সেল আছে। ওকে, তো তখন দেখো এখানেও সেম, তুমি সি থেকে এ যাইবে, তুমি যেদিকে মুভ করে, ইউ আর মুভিং ফ্রম সি টু এ, কারেন্ট ইজ অলসো মুভিং ফ্রম সি টু এ। তো অবভিয়াসলি এখানের পোটেনশিয়াল কি হবে, বেশি হইব, এখানের পোটেনশিয়াল কি হইব, কম হইব। তো তুমি এই পয়েন্ট থেকে এই পয়েন্টে গেলে পোটেনশিয়াল কি হইব, ড্রপ হইব। ড্রপ হইলে কি দিবা, ইউ উইল গিভ এ মাইনাস। মাইনাস দিবা, আর কতটুকু ড্রপ হইব, কারেন্ট ইনটু রেজিস্ট্যান্স। কারেন্ট কত আমার, কারেন্ট হইল I1 আর রেজিস্ট্যান্সের ভ্যালু কত, 1 হইল। তারপরে এখানে আও, তারপরে কারে পাইলে, তারপরে রেজিস্ট্যান্স থেকে সেলে পাইলে, সেলের দেখো এখানে হইলো নেগেটিভ টার্মিনাল, এখানে হইলো পজিটিভ টার্মিনাল। সেলের নেগেটিভ টার্মিনাল থেকে কই যাইলাম, তুমি যাইবা এখান থেকে এখানে যাইবা না নি, সিএ যাওয়ার মধ্যে প্রথম তুমি এই পয়েন্টে পাইবা, তারপরে এই পয়েন্টে পাইবা। তুমি যাওয়ার রাস্তার মধ্যে সেলের নেগেটিভ টার্মিনাল প্রথম পাইরে, তারপরে কি পাইরে, পজিটিভ টার্মিনাল। তো নেগেটিভ থেকে পজিটিভ গেলে কি হয়, সেলের পোটেনশিয়াল বাড়ে, পারে না নি। পজিটিভ থেকে নেগেটিভ গেলে কমে, আর তুমি কই যাই নেগেটিভ থেকে পজিটিভ, তো অবভিয়াসলি পোটেনশিয়াল উইল ইনক্রিজ। তো পোটেনশিয়াল ইনক্রিজ হইলে আই উইল গিভ প্লাস, প্লাস কত আমার, কত ইনক্রিজ হল, 10 ইনক্রিজ হল। ওকে, আর লাস্ট শেষ, তারপরে আবার ঘুরিয়া ঘুরিয়ে গেলে এই পয়েন্টে আই গেলে, তো লুপ শেষ। তো লুপ রুলে কইছে দিস অল দিস পোটেনশিয়াল ডিফারেন্স, sum of all this potential difference in a closed loop in electrical circuit কি হয়, কৃষ্ণপ কইছে is equal to কত হয়, 0। ঠিক আছে, so this will be your first equation, this will be your first equation। ঠিক আছে, এটা একটু আমরা সুন্দর করে লিখি, একটু সুন্দর করে লিখি। এখানে দেখো কি আছে, প্রথম তুমি I1 রে দেখিলেই আমরা I1 কতটুকু আছে দেখো, আর এইসব ক্যালকুলেশন একটু ছোট রাখার চেষ্টা করবো। হ্যাঁ, দেখো আমি তোমার বুঝাই দেখো, যত বেশি স্টেপ লাগবে অত বেশি তোমার এরর আইব। হ্যাঁ, তো প্রথম I1 দেখো, এখানে কি আছে, -4I1, -2I1, -1I1। তো -4, -2, -6 আর -1, -7, কত থাকবো আমার, -7I1। I2 কতটুকু আছে, এখানে +4I2 +2I2, কত হইলো, +6I2, কত থাকলো আমার, +6I2। I3 কই আছে, I3 এখানে নাই, I3 এখানে আছে কত, -2I3, I3
ঠিক আছে, আর এখানে কি আছে আমার +10 ইকুয়াল টু সরি +10 ইজ ইকুয়াল টু কত আমার 0, রাইট? জাস্ট টু মেক ইট লুক গুড, +10 will be equal to কত, be equal to 0, রাইট? তো এটাতে তুমি একটু 10 দিয়ে গেলে সাইনে চেঞ্জ হইব, 7i1 minus 6i2 plus 2i3 will be equal to 10, ঠিক আছে? This will be your equation number 1. This will be your equation number 1. Okay, তো I guess তুমি একটু তোমার আইডিয়া হইতাছে। তো we'll consider 3 loops, তিনটা লুপ ধরলে I'll get 3 equations, তারপর তিনটা ইকুয়েশন ধরে we'll solve it. We'll solve the 3 equations, তে আমার জিনিসটা আরামসে হয়ে যাবে। ওকে, ফাইন। So this is your first equation. এখন তারপরে আও you will next we'll consider the second loop. Second loop কোনটা ধরতাম আমি? So I'll suggest কি we will take the upper loop. উপর লুপে ধরি। উপর লুপে কি করবো? I'll কারেন্টটা কোন দিকে ঘুরে? এমনি ঘুরে না, দেখো উপর লুপে এ থেকে বি যায়, বি থেকে সি, আর সি থেকে এ হয় না। তো আমি পারপাসফুলি কি করলাম, এটা let me take the direction opposite to the, let me take my direction of movement opposite to the direction of current. হ্যাঁ, উল্টা দিকে ধরি। Let us take this direction, উল্টা দিকে ধরি। I'll now go from A to C, then B, then A. Okay, তো এটা করি আমরা, দেখো। Okay, we'll do this. Okay, so I'll do better, I guess প্রথম কোয়েশ্চেন করলাম, তো আমি আবার এই পার্টটা বানাইলেই ফিগার, so it will be easy and comfortable for you. Okay, so লুপটা কি? আমার লুপ হইল A C B A, right? So I'll write here the loop is, my loop is now কি? Loop is A C B and A again, right? এটা বানাই আমি তো বানাইলে পরে আমার বারবার করে বানাইবার দরকার নাই, ফর ইওর ইজ অফ আন্ডারস্ট্যান্ডিং আমি এটা বারবার বানাইলাম এখানে। ওকে, তো লেট আস ড্র দিস। এখানে এই পার্টটা আমার মুখস্থ হয়ে গেছে। there is a 10 ভোল্ট ব্যাটারি, তারপরে এখানে কি আছে 1 ওহম রেজিস্ট্যান্স আছে। this part is your A, this part is your C, এদিকে কি আছে একটা 4 ওহম রেজিস্ট্যান্স আছে, একটা 4 ওহম রেজিস্ট্যান্স আছে, এটা এদিকে গেছে, যাওয়ার পরে this point is I guess B, এটা নিচেরটা D, এটা B হইব B, আর এখানে কি আছে there is again 2 ওহম রেজিস্ট্যান্স না, এখানে একটা there is a 2 ওহম রেজিস্ট্যান্স, ঠিক আছে? এরকম করে আছে না। কারেন্টের নেমিং গুলো কি আসলো? এখানে আসলো তোমার I1, এখানে কি আসলো? ইট ওয়াজ I2, এদিকে কি আসলো? এদিকে আসলো your I2 minus I3 I guess, ঠিক আছে? এদিকে আবার কি আসলো? ইট ওয়াজ I1, এরকমই আসলো। let me check I2 minus I3 I2 I1, ঠিক আছে? এরকম টাইপের আসলো। আমি লুপে কিরকম করলাম? I am going around like this না, কিরকম করতেছি? I am going from loop ACBA, right? So I will go around like this ACBA, এরকম করতেছি। So let us start from point A, আমি একটু স্পিডে কই। let us start from point A, A থেকে শুরু করলাম। A থেকে C যাওয়ার সময় আমি দুইটা জিনিস পাইমু। প্রথমে সেলরে এনকাউন্টার করলাম, সেলের এই পয়েন্ট থেকে এই পয়েন্টে যেতাম, তো প্লাস থেকে মাইনাস যাইলাম, প্লাস থেকে মাইনাস গেলে কি হইব? সেলের পোটেনশিয়াল কমে, তো there is a drop, তো ড্রপ হইলে কি হইব? I'll give মাইনাস, ড্রপ হইলে I'll give মাইনাস, তো মাইনাস কত? 10, ঠিক আছে? তারপরে রেজিস্ট্যান্স পাইবা, রেজিস্ট্যান্সের এই পয়েন্ট থেকে এই পয়েন্টে যেতে হয় না। তো এখন যে আমার মুভমেন্টটা দেখো, I am going from A to C, আর কারেন্টটা কোন দিকে যায়? কারেন্ট is coming from C to A, so I am moving opposite to direction of current না, I am moving from this point to this point না, I am moving opposite to direction of current। তো কারেন্টের উল্টা দিকে গেলে কি হয়? কারেন্টের দিকে গেলে কি হয়? কারেন্টের দিকে যদি তুমি রেজিস্ট্যান্সটা ক্রস করো, কিছু থেকে পোটেনশিয়াল ড্রপ হয়। তো অবভিয়াসলি কারেন্টের উল্টা দিকে যদি আমি রেজিস্ট্যান্সটা ক্রস করি, তো পোটেনশিয়াল কি হইব? আমার রাইজ হইব। there will be potential rise, তো রাইজের লাগে I will give প্লাস। আর কারেন্ট কতটুকু? আমার কারেন্ট ইজ ইওর I1, আর রেজিস্ট্যান্সের ভ্যালু কত? 1 হইলো। তারপর এদিকে সি পয়েন্ট পাইলাম, স্টপ হিয়ার, তারপর ঘুরিয়ে এখন এই রেজিস্ট্যান্স পাইবে, এই যে সি থেকে বি এর মধ্যে একটা 2 ওহম রেজিস্ট্যান্স পাইবে। তো এখানেও দেখো সেম, ইউ আর গোয়িং ফ্রম, এই যে রেজিস্ট্যান্সটা ক্রস কর रहा है, তুমি যেদিকে ক্রস কর रहा है, তুমি যেদিকে যাই रहा है, আর কারেন্ট কোন দিকে? আর অপোজিট ডাইরেকশনে। তো অবভিয়াসলি देयर উইল বি এ ইনক্রিজ ইন পোটেনশিয়াল ফ্রম গোয়িং ফ্রম দিস পয়েন্ট টু দিস পয়েন্ট, ইনক্রিজ ইন পোটেনশিয়াল হইব। ইনক্রিজ ইন পোটেনশিয়াল দেখে আমি কি দিমু? আই উইল গিভ প্লাস,
প্লাস দিয়া কতটুকু ইনক্রিজ হইব কারেন্ট ইনটু রেজিস্ট্যান্স তো কারেন্ট কত আমার কারেন্ট ইজ ইওর I2 মাইনাস I3 আর রেজিস্ট্যান্সের ভ্যালু কত রেজিস্ট্যান্সের ভ্যালু হইল 2 ঠিক আছে তারপরে আমি এরপরে বি পয়েন্টে পৌঁছলাম গিয়ে শেষ তারপর আবার টার্ন লো এদিকে আও বি থেকে এর দিকে আও বি থেকে এর দিকে আওয়ার পর সময় তুমি দেখো একটা 4 ওহম রেজিস্ট্যান্স পাই রায় তো সেম আবার আগের মতো তুমি যেদিকে যাই রায় কারেন্ট উল্টা দিকে যা তো এখান থেকে এখানে গেলে কি দেবে পোটেনশিয়াল ইনক্রিজ হইব ইনক্রিজের লাগে আই উইল গিভ প্লাস আর কতটুকু ইনক্রিজ হইব কারেন্ট ইনটু রেজিস্ট্যান্স তো কারেন্ট কত আমার কারেন্ট ইজ মাই I2 আর রেজিস্ট্যান্সের ভ্যালু কত ইজ ইওর 4 ঠিক আছে তো এটা কি হইল সাম অফ all the potential difference in a closed loop in an electrical circuit and according to Kirchhoff this should be equal to 0 okay হইল next হইল let me simplify this এখানে কি আছে -10 I1 কি আছে I1 তো একটাই আছে তো I'll write I1 here directly ঠিক আছে তারপরে I2 কি আছে এখানে দেখো 2I2 আর এদিকে 4I2 তো I'll write 6I2 আর এখানে কি আছে there is minus 2I3 right so there is minus 2I3 will be equal to 0 10 রে এদিকে নিয়ে যাও তো I1 plus 6I2 minus 2I3 equal to কত হইব it will be 10 okay so this will be your equation this will be your second equation this will be your second equation let me suffix to this is your I2 right I2 so this will be your equation number 2 okay this was your equation number 1 this is your equation number 2 here এরকম করে আমি কি বাই করছি I have find out equation number 2 so I have 3 unknowns তো আমার 3 নম্বর ইকুয়েশনটাও বাই করতে লাগবে okay so next what we will do is next we will consider another loop 3 নম্বর লুপ ধরমু 3 নম্বর লুপ কোনটা ধরবে আইডিয়া হয়ে গেছে বোধহয় তোমার তো I will consider this loop only যেটা আরেকটা ছোট লুপ আছে কম কম্পোনেন্ট वाला I will consider this loop okay এই যে সাইডের লুপটা আছে I will consider this third loop এটা কিরকম এটা আমি এরকম ঘুরি কারেন্টের দিকেই ঘুরি okay আবার একটা তোমার চেঞ্জ হইব I am trying to change like your parameters in each loop চেঞ্জ করে করে দেখাই আমি কি তোমার জিনিসটা কি তুমি এক ডাইরেকশনে না ভাবো আর okay so next loop will be your BEDB next loop will be your BEDCB right next loop will be your BEDCB I'll consider this loop এই লুপটা ধরমু এই লুপটা যখন ধরমু আমি let us start from point B B পরে এরকম আছে তারপরে এরকম আছে না তো let me draw this again draw করি আমি I am starting from point B থেকে শুরু করলাম B থেকে শুরু করি আমি এদিকে আইছি এখানে কি পাইছি একটা সেল পাইছি সেলের potential difference across terminals হলো 5 আমি E পয়েন্ট কইছিলাম এখান থেকে তারপরে এদিকে আইছি this is your D point তারপর এখানে দুইটা রেজিস্ট্যান্স আছে না এখানে এরকম একটা রেজিস্ট্যান্স আছে this point is your C তারপর এখানে আরেকটা রেজিস্ট্যান্স আছে এখানে কত this is your 2 ohm resistance this is again your 2 ohm resistance না 2 ohm resistance আছে কারেন্ট গুলো কিরকম নেম করা হয়েছে কারেন্ট গুলো নেমিং কিরকম আছে দেখলে I3 এদিকে I2 I3 না এদিকে আসলো আমার I3 এদিকে ধরছিলাম আমি এদিকে I3 ভ্যারিতেই লাগবো এদিকে কতটুকু আসলো আমার এদিকে আসলো আমার I2 I3 এদিকে কত আসলো এদিকে was your I1 I2 plus I3 বোধহয় না I1 I2 plus I3 এরকম টাইপের আসলো না let me check this ঠিক আছে I2 I3 এদিকে I1 I2 plus I3 okay 2 okay this will be your third loop যেটা আমরা ধরবো লুপে কিরকম যেটা আমি BEDCB right so I am going like this BEDCB okay fine so let us start from point B থেকে start করি B থেকে আমি গেলাম তো এই যে প্রথম আমি কি পাইলাম I am getting this সেলের প্রথম পজিটিভ টার্মিনাল আইতেছে তারপরে নেগেটিভ টার্মিনাল ওকে তো প্লাস থেকে মাইনাস গেলে কি হয় আমরা জানি পোটেনশিয়াল কমে there is a drop the drop এর লাগে will give minus কতটুকু কমে 5 তারপরে এদিকে আও এদিকে আইলে তারপরে ডি পয়েন্ট পাইলে না তারপরে কিছু নাই ডি পয়েন্ট পর্যন্ত এটাই আসলো
তারপরে উপরের দিকে যাও, ডি থেকে বি যেতাম, ভায়া সি যেতাম। ওকে, তো ডি থেকে সি যেতে প্রথম আমি কি পাইতেছি, একটা রেজিস্ট্যান্স পাইতেছি। আমি যেদিকে মুভ করলাম কারেন্ট ওইদিকে যান না, আমি যেদিকে যেলাম কারেন্ট ওইদিকে যেতেছে, তো অবভিয়াসলি there will be potential drop। এই পয়েন্টের পোটেনশিয়াল হাই থাকবো, এই পয়েন্টের পোটেনশিয়াল কম থাকবো, তো there will be potential drop। ড্রপ হলে আই উইল গিভ মাইনাস, মাইনাস দিবে, মাইনাস দিয়ে কতটুকু ড্রপ হয়েছে, কারেন্ট ইন্টু রেজিস্ট্যান্স, কারেন্ট কতটুকু আমার I1 মাইনাস I2 প্লাস I3 ইন্টু কত, ইন্টু উইল বি ইয়োর 2। তারপরে ওই যাইবা সি থেকে বি যাইবা, সি থেকে বিও দেখো সেম সেম, দেখো ডিফারেন্ট হয়েছে। সি থেকে বি দেখো যাইরা, আমি যেদিকে যাইলাম কারেন্ট উল্টা দিকে আন না, ওই তো কারেন্টের ডাইরেকশন হলো ওইদিকে, কারেন্ট ইজ কামিং ফ্রম বি টু সি, আমি কোন দিকে যাইলাম, সি থেকে বি যাইলাম না, obviously my direction of movement is opposite to direction of flow of current, তো obviously উল্টা দিকে গেলে কি হয়, potential rise হয়, তো potential rise হলে I will give প্লাস, প্লাস দিয়ে কতটুকু রাইজ হইব, কারেন্ট ইনটু রেজিস্ট্যান্স, কারেন্ট কত আমার I2 মাইনাস I3, আর রেজিস্ট্যান্স কত 0.2। ঠিক আছে, আর তো কিছু নাই, তিনটা জিনিসই আসলো। সাম অফ অল দি পোটেনশিয়াল চেঞ্জ অ্যাক্রস এন ইলেকট্রিক, অ্যাক্রস এ ক্লোজ লুপ, কত হইব আমার ইজ 0। ঠিক আছে, 0 করে দিলাম। নাও আই সিম্পলিফাই দিস আগের মতো। I1 আমি একটাই দেখলাম এখানে, ইট উইল বি লাইক মাইনাস 2 I1, মাইনাস 5 এখানে আছে, লাইক মাইনাস 2 I1, ওয়ানটা সাফিক্সে গেছে না, লেট মি মেক কারেক্ট, ওয়ানটা সাফিক্সে বল না, পরে দিয়ে তোমার কনফিউশন হইব, তো ওয়ানটা আমি এখানে বয়, তো মাইনাস 5 মাইনাস 2 I1। ওকে, I2 আমি দুই জায়গায় দেখলাম, এখানে কি আছে দেখো প্লাস 2 I2, এখানে কি আছে 2 I2, ইট উইল লাইক প্লাস 4 I2, I3 কি আছে মাইনাস 2 I3 থেকে মাইনাস 2 I3, তো কত হইব মাইনাস 4 I3 will be equal to 0 না, let me check once, so minus 2 I1 plus 2 I2 plus 2 I2 is 4 I2, and minus 2 I3 minus 2 I3 minus 4 I2, right? এটা আমি 5 এর দিকে নিয়ে যাই, তো it will look like কিরকম থাকবো, থাকবো minus 2 I1 plus 4 I2 minus 4 I3 will be equal to 5. This will be our equation number 3. ঠিক আছে, this will be our equation number 3 হয়ে গেল, this is our equation number 3. So I have 3 equations and 3 unknowns। এখন আমরা কি করব, উইল ইউজ, এখানে পর্যন্ত তোমার ইলেকট্রিক সার্কিটের কনসেপ্ট শেষ। ঠিক আছে, এটাই তোমার ইলেকট্রিক সার্কিটের কনসেপ্ট। এরপর তোমার কিছু লুপ টুল বগেরা কিছু লাগাইতে লাগবে না, এখন তুমি জাস্ট লিনিয়ার ইকুয়েশন সলভ করবে। হ্যাঁ, নাও আই উইল সলভ লিনিয়ার ইকুয়েশন। লিনিয়ার ইকুয়েশন সলভ করবো, তিনটা ইকুয়েশন আছে, তিনটা ইকুয়েশন থেকে তিনটা আননোন বাই করার চেষ্টা করবো। ঠিক আছে, লেট মি রাইট দিস ইকুয়েশন, একলগে লিখি, কি লিখে আমি স্ক্রিনে দেখলাম না। প্রথম কি আছে, 7I1 minus 6I2 plus 2I3 না। ফার্স্ট ইকুয়েশন ইজ কত, জাস্ট লিখলাম হ্যাঁ ফর our convenience, 7I1 minus 6I2 plus 2I3 equal to 10. This was my first equation, 7I1 minus 6I2 plus 2I3, I2 plus 2I3 equal to 10. Second equation কি আমার, I1 plus 6I2 minus 2I3, I1 so I1 plus 6I2 minus 2I3 plus 6I2 minus 2I3 equal to 10. This is your equation number 2 minus 2I3. ঠিক আছে, তারপর থার্ড ইকুয়েশন কি, থার্ড ইকুয়েশন ইজ minus 2I1, থার্ড ইকুয়েশন ইজ your minus 2I1 is your minus 2I1 plus 4I2 minus 4I3 is equal to 5. ঠিক আছে, this is your third equation. তিনটা ইকুয়েশন আইছে আমার। তো now what I'll do is I'll solve it. I'll solve to find out the values of your I1, I2 and I3. on দেখো, এখন তুমি যদি ইকুয়েশন জিনিস আমার চোখে পড়ছে দেখো, if you look into equation 1 and 2, 1 আর 2 এর মধ্যে দেখো মজার জিনিস আছে, দেখো এখানে কি আছে minus 6I2, এখানে কি আছে plus 6I2,
এখানে +2i3 এখানে -2i3 ঠিক আছে if I add these two equations your i2 and i3 will be gone and you will be left with only i1 right so I'll first what I'll do is I'll add equation solve করা তোমার স্কিল হ্যাঁ তুমি আমার থেকে আরো স্পিডেও করতে পারো ওকে equation 1 plus what I'll do is I'll add equation 1 and equation 2 1 আর 2 রে অ্যাড করলে কি হইব ডাইরেক্টলি করবা হ্যাঁ ডোন্ট বারবার স্টেপ লিখিও না ডাইরেক্টলি সলভ দিস ঠিক আছে লেখা দরকার নাই equation 1 আর 2 রে অ্যাড করলে কি হইব এই দুটো যাইব গিয়া এই চারটা টার্ম যাইব গিয়া তো I'll be left with এই অ্যাড করলে 7i1 plus 8i1 সরি 7i1 plus i1 কত হইব আমার 8i1 আর এই যে কত থাকবো 10 plus 10 is your 20 right so i1 equal to কত পাইবা 20/8 মানে 5/2 ampere ঠিক আছে এখান থেকে তোমার i1 আই গেল i1 is done okay i1 is done so next what I'll do is I'll put the values of i1 in equation 1 and then 2 or 3 lele I guess it will be easy so first what I'll do is put the value of i1 in equation number 2 okay then 2 তে বয় গিয়ে i1 এর ভ্যালুটা okay 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 putting the value of i1 in equation 2 huh? so just তোমার প্রয়োজন মনে থাকে লিখে দিলাম putting the value of i1 in equation 2 তে বয় রাম i1 এর ভ্যালু কত আমার 5/2 রাইট তো এই কিরকম থাকবো দেখতে এটা ডাইরেক্টলি লিখি 6i2 minus 2i3 will be 10 minus 5/2 না কত হবে আমার 10 minus 5/2 তো 10 minus 5/2 লিখলেই সুবিধা হইব ডাইরেক্টলি লেখা যেতে 15/2 ওকে তো 10 minus 5/2 করলে কত হইব be like 15/2 না কত থাকবো be like 6i2 minus 2i3 will be 20 minus 15 to 15 by okay 15/2 থাকবো ফাইন তো দিস উইল বি ইওর 15/4 ও লিখতে পারতাম এদিকে 2 আনে বাট থাক বেশি ঢং করার দরকার নেই so I'll mark this as equation number 4 okay next কি করব I'll do the same for equation number 3 I'll put the value of i1 equation number 3 okay so next what I'll do is putting the value of i1 in equation number 3 putting the value of i1 in equation 3 let's see the boy let me change my color একটু থিংকিং লাগে ওকে তো ইকুয়েশন 3 টা কি আমার ইকুয়েশন 3 ইজ ইওর কিরকম দেখতে ইকুয়েশন 3 দেখো 3 টা হলো আমার i1 এর ভ্যালু কত 5/2 না তো 5/2 যদি আমি এখানে বই 2 2 উইল ক্যান্সেল অফ থাকবো কত -5 থাকবো না -5 থেকে গেলে +5 হয়ে যাবে রাইট তো তোমার লাগে আমি লিখিলেই একবার ডাইরেক্টলি মুখে করা যেত তো ইউর কি -2 into 5/2 plus কত আছে plus 4i2 minus 4i3 plus 4i2 plus 4i2 minus 4i3 is equal to কত is equal to 5 right is equal to 5 এরকম আছে না ঠিক আছে এটা মুখে করতে পারতে এখানে কি থাকবো it will be like 4i2 minus 4i3 will be equal to 10 okay this will be my equation number 5 ঠিক আছে এখন তুমি ইকুয়েশন 4 আর 5 রে দেখো 4 আর 5 রে দেখো তো 4 আর 5 এর মধ্যে there is only i2 and i3 i1 নাই so it will be easy for me to find out i2 and i3 now হ্যাঁ আমি i2 আর i3 এর উপরে কনসেন্ট্রেট করব 4i2 minus এখন দেখো ইকুয়েশন 4 আর 5 এ আমরা সলভ করি what I'll do is I'll multiply equation 4 with 2 and subtract
from question number 5 है तो एरकम करी আমি ঠিক আছে তোমার উপরে ডিপেন্ড করে তুমি কেমনে করবে so what I'll do is I'll multiply equation 4 with 2 and subtract it from equation number 5 ঠিক আছে এই প্রসেসটা আমি করব ইকুয়েশন 4 এর লগে যদি আমি 2 মাল্টিপ্লাই করি কত হইব আচ্ছা সেপারেটটা করতে হ্যাঁ তো এটার লগে i2 রে দেখি প্রথম ডাইরেক্টলি লিখলাম হ্যাঁ i2 রে দেখি আমি ওকে তো এটা কত হইব দেখো বা তোমার লাগে আমি কইলাই ঠিক আছে কইলাই আমি তো এটার লগে 2 যদি মাল্টিপ্লাই করে তো কত হইব ইট উইল বি লাইক 12i2 কত রাখবো 12i2 minus 4i3 ঠিক আছে আর এটা ইকুয়েশন 5 এর লেফট সাইডে কি আছে মাইনাস দিয়ে করতে হয় না তো কত হইব মাইনাস 4i2 প্লাস 4i3 ঠিক আছে এদিকে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে কত হইব 15 থাকবো 15/2 into 2 কত হইব 15 থাকবো আর মাইনাস কত করতে 10 করতে ঠিক আছে এরকম লিখলাম জাস্ট মেক ইট সাফিক্স এটা একটু বড় হয়ে গেছে সাফিক্স এটা তো it will be i ঠিক আছে এখন দেখো your i3 will cancel out তো কত থাকলো 12 minus 4 হলো আমার 8i2 equal to 15 minus 10 হলো আমার 5 i2 কত পাইলে i2 পাইলে তুমি i2 is your 5/8 ampere পাইলে ঠিক আছে i2 বাইরে গেল এখন i2 বাইরে গেলে অটোমেটিক আমি কি বাই করতে পারবো i3 বাই করতে পারবো ঠিক আছে তো i3 বাই করার লাগি আমার কাছে কি আছে 5/8 রাইট so I'll use equation number 5 use করি putting the value of i2 next তোমার লাগে লিখলে আমি putting the value of i2 in equation 5 ঠিক আছে putting the value of i2 in equation 5 i2 এর ভ্যালু বয় নিয়া ইকুয়েশন 5 এ তো কি আছে আমার দেখো 4 into i2 এর ভ্যালু কত i2 এর ভ্যালু ইজ ইওর 5/8 আর minus 4 i3 is equal to 10 ওকে এই যে তো কি বলছি এটাকে চেক করলে আমি 4 i2 minus 4 i3 equal to 10 রাইট ঠিকই বলছি তখন দেখো I'll do is like 5/2 na 5/2 minus 4i3 will be equal to 10 so what I'll do is okay so এখানে দেখো কি আইব minus 4i3 will be equal to 10 minus 5/2 হলো ওকে এটাও শেষ হয়ে গেছে তো অবভিয়াসলি আই যাব আমার তো minus 4i3 equal to কত হইব কত হইলো 2 এদিকে 10 by 50 20 minus 15/2 ঠিক আছে তো i3 কত পাইলে i3 পাইলাম আমি minus 15/8 ঠিক আছে তো i3 ভ্যালু কত পাইছি আমি minus 15/8 ওকে ফাইন তো মাইনাসের সিগনিফিকেন্সটা তোমার আমি বুঝাই দিলাম এখানে মাইনাসটা কেন আইছে কারেন্টের ভ্যালু তো মাইনাস আয় না বাট এখানে কেন আইছে তোমার বুঝাই দিলাম তো আমরা কাছে i1 i2 i3 আই গেছে তো আই জাস্ট গো আপ এন্ড রাইট তো i1 এর ভ্যালু কত আসলো i1 এর ভ্যালু আছে 5/2 এম্পিয়ার তো i1 এর ভ্যালু পাইছি আমরা i1 এর ভ্যালু পাইছি আমরা 5/2 এম্পিয়ার i2 এর ভ্যালু কত পাইছি i2 এর ভ্যালু পাইছি আমরা 5/8 এম্পিয়ার আসলো বোধ হয় ঠিক আছে জাস্ট চেক আর i3 এর ভ্যালু কত i1 5/2 লিখছি i2 5/8 লিখছি না i1 হলো i1 সরি i1 is 5/2 ঠিক লিখছি i2 কত i2 is 5/8 আর i3 কত -15/8 তো i3 এর ভ্যালু হইল
minus 15 by 8. So I'll write here I3 value minus 15 by 8 ampere. ঠিক আছে, মাইনাস পরে বুঝাই দেব। ওকে, এখন এগুলো বাই করি দেখো। এখন I1 minus I2 কত হইব? বাও, I1 এর ভ্যালু কত পাইছো? I1 এর ভ্যালু পাইছো তুমি I1 is your 5 by 2 minus I2 এর ভ্যালু কত? I2 এর ভ্যালু is your 5 by 8, রাইট? এটা করলে কতটুকু পাইবো আমি? 8 4 ঠিক আছে না? 20 minus 5, so 15 by 8 পাইবে। 15 by 8 ampere আইব। ওকে, ঠিক আছে, ঠিক আছে। I2 minus I3 করলে কত হইব? I2 is your 5 by 8, I3 কত পাইছো? I3 is minus 15 by 8 না? মাইনাস মাইনাস কি হইব? ইট উইল বিকাম প্লাস, সো প্লাস 15 by 8 হয়ে যাইব। ওকে, কত হইব? 15 প্লাস 5 by 8 না? 20 by 8, 20 by 8 মানে 5 by 2 ampere পাইলিবে। ঠিক আছে, পিসি তো 5 by 2 ampere পাইলে। ওকে, I1 minus I2 plus I3 কত হইব? I1 কত আমার? I1 is your 5 by 2, I2 কত? I2 is your minus পাশে একটা, I2 is your 5 by 8 আর I3 কত? I3 is minus 15 by 8 না? তো minus 15 by 8 বয় আমি এখানে। ওকে, ঠিক আছে। এখন দেখো কত হইব? লাইক 8 20 minus 5 minus 15, so it will be like 0, like 0 ampere পাইবে। ওকে, 0 ampere, এটা মাইনাস। ঠিক আছে, এরকম করে আমি সবটি কারেন্ট এখানে বাই করে লাইছি। ওকে, সবটি কারেন্ট আমি এখানে বাই করে লাইছি। ডিসিতে কারেন্ট 0 আরে। So this is how we find out the currents in all the branches. Okay, और এখানে একটা কোশ্চেন হইলো কি এখানে মাইনাস আইছে একটা, ওয়ের তুমি যে আনসার দেখো এখানে মাইনাস নাই আই গেস। তো মাইনাস আইছে, মাইনাসটা কি মিন করে তোমার কই দেখো। এখানে দেখো আমি কারেন্ট কি ধরছি? বিইডি ধরছি না? কারেন্টটা কোন দিকে ধরছি? বি থেকে ই যা, এ থেকে ডি আর, এরকম না? মাইনাস আইছে মানে কি তুমি যে কারেন্টের ডাইরেকশন ধরছো এটা কারেক্ট না। ঠিক আছে, তো ইউর ডাইরেকশন অফ কারেন্ট শুড বি অপোজিট। ভ্যালুর মধ্যে কোনো প্রবলেম আইতো না, বাট ডাইরেকশনটার মধ্যে প্রবলেম আছে। ঠিক আছে, তো এই মাইনাসটা ইমপ্লাই করে কি তোমার বিইডি কারেন্ট যান না, আমার অ্যাকচুয়াল কারেন্টটা সার্কিটে কিরকম যায়? কারেন্ট ওই যে আমি I3 ধরছি, এটা তো আমার ইচ্ছায় ধরছি না, আমি 10 ভোল্ট ব্যাটারি ধরছি, ধরিয়ে এখান থেকে I1 দিছি, I2 দিছি, I1 মাইনাস I2 এরকম করে আইছি না। বাট অ্যাকচুয়ালি সার্কিটে কারেন্ট কি হবে এটা তুমি জানো না। তুমি যে একটা র্যান্ডম একটা আমি তোমার এক ডাইরেকশন থেকে কারেন্টের ভ্যালু বয়ে আইছি না। তো অ্যাকচুয়ালি কি হয় এটা তো আমি জানি না। ঠিক আছে, তো অ্যাকচুয়ালি এখানে কি হয়? এখানে কারেন্টটা বিইডি ফ্লো করেন না, কারেন্টটা ডিইবি ফ্লো করে। ঠিক আছে, তোমার সার্কিট মডিফাই করতে লাগতো না কিছু। তুমি লাস্টে তোমার যে মাইনাস রাখতে ইচ্ছা না করে, then what you will do is, so current, this implies current BED flow করেন না, current is flowing from DEB। ঠিক আছে, তো DEB এর মধ্যে কতটুকু কারেন্ট যায় আমার? 15 by 8। ঠিক আছে, এদিকে যদি মাইনাস 15 DED এর মধ্যে যদি মাইনাস 15 by 8 যায়, তো অবভিয়াসলি DEB কে প্লাস উল্টা আমি 15 by 10। ঠিক আছে, তো দিস ইজ ইয়োর সলিউশন। ঠিক আছে, অনেক বড় কোয়েশ্চেন, ভালো করে দেখিও, শান্তির মধ্যে দেখিও, কেন কি এটার মধ্যে অনেক কনসেপ্ট তোমার আছে কিরচফ রুলের, তোমার লুপ রুল, জাংশন রুল সবকিছু এখানে এক্সপ্লেন করা আছে। ওকে, তো দিস উইল বি ইয়োর টুডেজ ক্লাস। ভালো থাকো, টেক কেয়ার।